সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সাথে আছে আমি মারিয়ামিকো। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের জনগণ বিয়ের পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। জনগণ ভেবে আগে ভোট দিয়েছে, সেভাবে ভবিষ্যতেও নিজের নেতা বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলে তারা আসলে নির্বাচনের বিরোধিতা করে। সবার উচিত নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারকে সহযোগিতা করা। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফি সহ আরও অনেকে। নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়নে মুরাদনগর গ্রামে আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ ও সমীর বাহিনীর অতর্কিত হামলায় ইদন মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোর 5টার দিকে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ও সমীরের নেতৃত্বে সলিমগঞ্জ, বাঞ্ছারামপুর, নবীনগর, নীলক্ষা সহ বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুমন্ত গ্রামবাসীর ওপর এই হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইদন মিয়া মারা যান। এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টেলিভিশনের সাংবাদিক আইয়ুবও হামলার শিকার হন। সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সামনেই ধামসোনা ইউনিয়ন যুবদলের অফিসে হামলা ও ভাঙচুর করেছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। আশুলিয়ার মোজার মিলের ধামসোনা ইউনিয়ন যুবদলের অফিসে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল জানান, সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক মুজিবুর রহমানের সাথে বৈঠক করছিলেন তারা। এ সময় স্থানীয় তাহের, আলিম, জহির, মোশাররফ ও তন্ময়ের নেতৃত্বে কিছু সন্ত্রাসী অফিসে ঢুকে তাদের মারধর করে। এর মধ্যে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। নওগাঁয় ডিএমপির পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, হ্যান্ডকাপ, ডেমো শটগান এবং ডেমো পিস্তল সহ এক নারী ও 4 ভুয়া পুলিশকে গ্রেফতার হয়েছে। বুধবার রাতে 12:30টার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়ক শহরের বাইপাস জলিল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার সভাকক্ষে পুলিশ সুপার শফিউল সারোয়ার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন ঢাকার নয়নগর এলাকার সাবরিনা ও বড় মগবাজার এলাকায় ফুল মিয়া এবং নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকায় সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলিয়ার টেক এলাকার দিন ইসলাম। পুলিশ সুপার শফিউল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন। খুলনার ডুমুরিয়ায় চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সৌরভ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস ও রঞ্জিত মিষ্টান্ন ভাণ্ডারকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রীতম কুমার চক্রবর্তী। রণজিৎ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর ও অগোছালো পরিবেশে মিষ্টি তৈরি করে এবং সৌরভ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসের কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, ডুমুরিয়া থানার মাগুরা ঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ও দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ 3 হুইলার বিরোধী অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদের দিক নির্দেশনায় দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার বিপরীত পাশে মহাসড়কের এই অভিযান চলে। অভিযানটি পরিচালনা করেন হাইওয়ে থানার সার্জেন্ট মিতু বর্মন ও সাব ইন্সপেক্টর রুবেল খান। অভিযানে অটোরিকশা, সিএনজি সহ বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি আটক করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে চাকরি পেয়েছেন বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানীর ছোট ভাই। গত 23 ফেব্রুয়ারি তিনি লালমনিরহাট ব্যাটালিয়নে আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। আজ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন। এ সময় তিনি বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। 2011 সালে 7 জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিলেন 15 বছরের কিশোরী ফেলানী খাতুন।
কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান সহ আরও অনেকে। সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। তাই রায়গঞ্জ উপজেলার ধানগড়া ও ঘোরকা পালপাড়ার প্রতিমা তৈরি কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কারিগররা জানান, প্রতিমা তৈরির উপকরণের দামও বাড়লেও বাড়েনি মজুরি। এতে প্রতি বছর আমাদের লোকসানে পড়তে হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর চন্দন কুমার জানান, এই বছর 83টি মণ্ডপে পূজা হবে। এদিকে নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি এম মাসুদ রানা। বছর 12টা-13টা করে দুর্গা প্রতিমা বানাই, এবারও বানাইছি, কিন্তু পরিশ্রম হিসেবে মূল্য কম। এখন কাজের মূল্য আমরা পাই না, কাজের সব জিনিসপাতির দাম বেশি। আমি বিয়ে হয়ে আসার পর থেকে দেখছি আমার শ্বশুর স্বামী এরা এই কাজ করে, আমরাও মানে সংসারের কাজের পাশাপাশি এগুলা। দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 1200 কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। দুপুরে 2:45টার দিকে প্রথম চালানে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ বোঝাই 2টি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। মোহতাব অ্যান্ড সন্স নামে যশোরের বেনাপোলের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি 12.5 মার্কিন ডলার দরে মাছগুলোর রপ্তানি করে। আর মাছের আমদানিকারক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাস। মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের C&F এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন। থেকে বাংলাদেশ সরকারের বিশেষ ইলিশ মাছ আজকে ভারত। গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্বজনপ্রীতি, চাটুকারিতা এবং ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ তুলে এই কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলের সাবেক ও বর্তমান নেতারা। দুপুরে শ্রীপুরে ট্যাংরা মোড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বিএনপি নেতা শেখ আব্দুর রাজ্জাক। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমরা আসনটা উপহার দিতে পারব। 9 সোনারগাঁয়ে বিএনপি নেতা করিম রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে সোনারগাঁয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ভুক্তভোগী করিম রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করিম রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় একটি মাদক ব্যবসায়ী ও ডাকাত চক্রের সদস্যরা তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজে বেদখল হওয়া জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে কলেজ কর্তৃপক্ষ। সকাল 11টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়। এ সময় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান নেতৃত্বে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত বেদখলকৃত জমি উদ্ধার করে কলেজের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রামের লোহাগড়া স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড বাড়ি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন জায়গাটি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক অলোককান্তি দাস বাধা প্রদান করে ব্যর্থ হয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে স্থাপনা কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার ৮ নম্বর জাইলস্কর ইউনিয়ন যুবদলের সমন্বয় কমিটির পরিচিতি সভা সিলোনিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সভায় ইউনিয়ন সমন্বয়ক জিয়া উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপ্লো। এ সময় তিনি বলেন, কোনো মাদক বিক্রেতা, চাঁদাবাজি, সন্ত্রাসীকে কমিটিতে রাখা হবে না। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিঙ্কু, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাদাত হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমাজসেবক মোহাম্মদ আব্দুল আওয়াল। দুপুরে নবীনগর প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় তিনি বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। এ সময় সাংবাদিকরা নবীনগরের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে আলোচনা করেন। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়তে সাভার পৌরসভা নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়েস্ট বাস্কেট বিতরণ করেছে। সকালে পৌর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু বকর সরকার। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলা এককভাবে পৌরসভার নয়, বরং এটি সকলের সম্মিলিত দায়িত্ব। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে শহরের পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে। এ সময় 635টি ওয়েস্ট বাস্কেট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা। বগুড়ার সদর উপজেলায় সাবগ্রাম ইউনিয়নের চকঝোপ্পর জিগাতলা গ্রামে আগুনে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া 3টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে 12:30টায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।